নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আজকে বায়োকেমিক নিয়ে আমি কিছু প্রশ্নের উত্তর দিতে এসেছি আপনাদের কাছে। প্রথম প্রশ্ন, বায়োকেমিক কি? উত্তর, বায়োকেমিক একটা চিকিৎসা পদ্ধতি। যেরকম হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদ, ইউনানি, যোগা, সিদ্ধা, ফিজিওথেরাপি, সার্জারি, এগুলো আলাদা আলাদা চিকিৎসা পদ্ধতি। বায়োকেমিকের তেমন একটা চিকিৎসা পদ্ধতি। এটা একটা সিস্টেম অফ মেডিসিন যেখানে ওষুধ খেয়ে চিকিৎসা হয়। মানে হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, অ্যালোপ্যাথি এগুলোতে যেমন ওষুধ খেতে হয়, সেরকম একটা চিকিৎসা পদ্ধতি। ওষুধ না খেয়ে কী কী চিকিৎসা আছে, যেরকম ধরুন সার্জারি, ফিজিওথেরাপি, এগুলোও তো চিকিৎসা পদ্ধতি, কিন্তু এখানে ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না। তো বায়োকেমিক এমন একটা চিকিৎসা পদ্ধতি যেখানে ওষুধ খেয়ে চিকিৎসা হয়, ওষুধ খেতে হয়। 3 নম্বর প্রশ্ন, যে আপনি বায়োকেমিক কেন শিখবেন বা বায়োকেমিক কেন পড়বেন? দেখুন, যদি আপনার চিকিৎসা সম্পর্কে, চিকিৎসা শেখা সম্পর্কে, স্বাস্থ্য বিষয়ে শেখা সম্পর্কে আগ্রহ থাকে, তাহলে আপনার কাছে অনেক অপশান আছে। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ ইত্যাদি অনেক অপশান আছে। কিন্তু আপনারা জানেন যে, আমি জাস্ট ফর এক্সাম্পল হোমিওপ্যাথি ধরে নিচ্ছি। আপনি সেখানে ব্যাচেলার কোর্স চলে এসেছে আয়ুর্বেদ এবং অ্যালোপ্যাথির মতোই। হোমিওপ্যাথি ব্যাচেলার কোর্সের নাম BHMS। BHMS ছাড়া এই মুহূর্তে কিন্তু হোমিওপ্যাথির কোনো লিগাল কোর্স নেই। মানে আপনাকে যদি আজকের দিনে দাঁড়িয়ে কেউ বলে যে ওই জায়গায় হোমিওপ্যাথি ডিপ্লোমা কোর্স চলছে, ভারতবর্ষের মধ্যে অমুক জায়গায় হোমিওপ্যাথি ডিপ্লোমা কোর্স চলছে, তো তার কিন্তু আপনি RTI করেও দেখতে পারেন, লিগাল লিগাল কোনো ভ্যালুই নেই। কারণ আপনাকে BHMS করতেই হবে হোমিওপ্যাথি আপনি যদি পড়তে চান, বা হোমিওপ্যাথি ডাক্তার হতে চান, হোমিওপ্যাথি জানতে চান। BHMS করার পর আপনি হোমিওপ্যাথিতে MD করলেন, সেটা আলাদা। যেরকম মানে অ্যালোপ্যাথিতে MBBS আপনাকে করতেই হবে অ্যালোপ্যাথি চিকিৎসক হতে গেলে। এবার আমরা ছিলাম BHMS করার জন্য আপনারা জানেন যে নিট পরীক্ষা দিতে হয় 12 সায়েন্সের পরে। নিট পরীক্ষার পরে 5.5 বছরের কোর্স, রেগুলার কোর্স, এবং গভর্নমেন্ট কলেজে যদি আপনি চান্স পেয়ে গেলেন ভালো, যদি গভর্নমেন্ট কলেজে চান্স না হলো, প্রাইভেটে চান্স হলো, তাহলে কত লাখ টাকা খরচ আপনি নিজে খোঁজ নিয়ে দেখতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে যে বায়োকেমিক কেন করবেন? বায়োকেমিকে এখনও অবধি ভারত সরকার থেকে বা গভর্নমেন্ট থেকে কোনো রকম ব্যাচেলার কোর্স আসেনি বায়োকেমিকের উপরে। তো গভর্নমেন্ট রেজিস্টার্ড কাউন্সিলগুলো তারা আপ টু ডিপ্লোমা বা বায়োকেমিকের ডিপ্লোমা কিন্তু করাচ্ছে, অনেক দিন ধরেই করাচ্ছে। গভর্নমেন্ট রেজিস্টার এই সমস্ত বায়োকেমিক কাউন্সিলগুলো আমি যতটা দেখেছি, সাধারণত এদের যে কোর্স, বায়োকেমিক ডিপ্লোমা কোর্স সাধারণত হয় 3.5 বছরের। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, 3 বছরের 3টে পরীক্ষা থাকে। তারপরে 6 মাসের একটা ইন্টার্নশিপ পিরিয়ড থাকে। এর মধ্যে যে সাবজেক্টগুলো এরা রাখে, বায়োকেমিক ম্যাথামেটিকা তো রাখবেই, তার সাথে সাথে আপনার অ্যানাটমি, ফিজিওলজি, গাইনোকোলজি, এই সাবজেক্টগুলো থাকে। তো মানে এগুলোর বিষয়ে পড়তে হয়। 3 বছর পরীক্ষায় পাশ করার পরে 6 মাসের ইন্টার্নশিপের পরে তারা ডিপ্লোমা সার্টিফিকেট বায়োকেমিকের উপরে এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে থাকেন। এবার কথা হচ্ছে, এই কোর্সটা কেন করবেন? বায়োকেমিক ডিপ্লোমার এই কোর্সটা করে লাভ কী? দেখুন, প্রথমত হচ্ছে আপনার যদি স্বাস্থ্য বিষয়ে, 1 নম্বর হচ্ছে স্বাস্থ্য বিষয়ে যদি জ্ঞান অর্জন করার আপনার চাহিদা থাকে, আকাঙ্ক্ষা থাকে, তো খুব কম পয়সায় এই কোর্সগুলো আপনি করতে পারেন। অ্যানাটমি সম্পর্কে, ফিজিওলজি সম্পর্কে, গাইনোকোলজি সম্পর্কে একটা নলেজ চলে আসলো। বায়োকেমিক ওষুধটা, যেটা পার্শ্ব প্রতিক্রিয়া প্রায় নেই, বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত একটি চিকিৎসা পদ্ধতি, সেইটা সম্পর্কে আপনি নলেজ রাখতে পারছেন। 2 নম্বর, আপনি যদি মনে করেন যে পারিবারিক স্বাস্থ্য সচেতনতা, পরিবারের স্বাস্থ্যের খেয়াল রাখা, এই দিকটা দেখবেন, তো এই কোর্সটা করে করতে পারেন। 3 নম্বর, যদি আপনি সেবাভাব সম্পন্ন হন, যে আমি সেবা করব, সেবার ক্ষেত্রেও তো এটা একটা ভালো চয়েস। কারণ স্বাস্থ্য সেবার থেকে ভালো আর কি হতে পারে? আপনি যখন একটা মানুষকে স্বাস্থ্য পরামর্শ দিচ্ছেন, স্বাস্থ্য সেবায় অংশগ্রহণ করছেন, তো নো ডাউট এটা খুব একটা ভালো পথ, স্বাস্থ্যসেবা, মানুষের সেবা করতে চাইলে। 4, আপনি যদি মনে করেন যে উপার্জন পথ হিসাবে নেব, আপনি অন্য কোনো কাজ করছেন, তার সাথে সাথে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে একটা জায়গায় বসলেন, কিছু মানুষকে কিছু টিপস দিলেন, কিছু তার স্বাস্থ্য পরামর্শ দিলেন, বা সে আপনার কাছে আসলেন যে এই সমস্যা নিয়ে ভুগছি, আমাকে কী করা উচিত, তো আপনি
আপনি যে নলেজ পেয়েছেন সেই অনুযায়ী তাকে পরামর্শ দিলেন এবং তার বিনিময়ে আপনি তার থেকে একটা পারিশ্রমিক নিলেন, এটাও হতে পারে। অথবা কেউ যদি মনে করেন যে ফুল টাইম কাজটা করব, তাও করতে পারেন। এবার কথা হচ্ছে কোর্সটা করবেন কোথা থেকে। যে কোনো বায়োকেমিক গভর্নমেন্ট রেজিস্ট্রার কাউন্সিল যারা অনেক দিন ধরে মার্কেটে রয়েছেন, অনেক দিন ধরে কাজটা করছেন, এরকম যে কোনো কাউন্সিল থেকে করতে পারেন। কারণ কারো গুরুত্ব কম, কারো বেশি, এরকম ব্যাপার নেই। প্রত্যেকেই গভর্নমেন্ট রেজিস্টার নিয়ে করাচ্ছেন, ওই গুরুত্বের জায়গায় সবাই সমান। হ্যাঁ, অনেক দিন ধরে যারা রয়েছেন তাদের থেকে করলে একটা আলাদা ভরসা পাওয়া যায়। ঠিক আছে, তো আপনি যে কোনো বায়োকেমিক কাউন্সিল থেকে কাজটা করতে পারেন যারা অনেক দিন ধরে কাজটা করাচ্ছে। এবার বিষয় হচ্ছে, আমি তো বলে দিলাম যে যে কোনো ভালো কাউন্সিল থেকে যারা অনেক দিন ধরে রয়েছে, যে কোনো কাউন্সিল থেকে করতে পারেন। তারপরেও যদি বলে হয় যে আপনি একটা আপনার পছন্দ মতো চুজ করে বলুন, তো আমি যে প্রতিষ্ঠানটার কথা বলছি সেটা হচ্ছে ইছাপুরের শ্রীকৃষ্ণ বায়োকেমিক কলেজ। অবশ্যই তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে, কিন্তু আমি তাদের সাথে খুব ভালো সম্পর্ক থাকার জন্য আপনাকে এটা সাজেস্ট করে দিচ্ছি না। তাদের কিছু বিশেষত্ব আছে, যেরকম ধরুন তাদের অনলাইন ক্লাস রয়েছে, প্রতিদিন আপনি বাড়ি বসে করতে পারেন। প্র্যাকটিক্যাল বিভিন্ন জায়গায় হেলথ চেক আপ ক্যাম্প থেকে শুরু করে আউটডোরে তাদের সাথে রুগী দেখা, তাদের শিক্ষকদের সাথে সেই ব্যবস্থা রয়েছে। কলেজের ক্লাস রয়েছে, রবিবার করে কলেজের ক্লাস আপনি আপনার কাজের সাথে সাথেও করতে পারেন। প্রত্যেক দিনের অনলাইন ক্লাস, তাদের সাথে পেশেন্টদের সাথে মানে শিক্ষকদের সাথে পেশেন্ট দেখা, হেলথ চেক আপ ক্যাম্প, ফার্স্ট এড ক্যাম্প, এগুলো তো রয়েছে। তার সাথে সাথে তারা যে কাউন্সিলের অ্যাফিলিয়েটেড ইন্ডিয়ান কাউন্সিল অফ বায়োকেমিক মেডিসিন অ্যান্ড ইয়োগা থেরাপি 1989 সাল থেকে কোর্সটা করিয়ে যাচ্ছে। এই কাউন্সিল থেকে আপনি পাস আউট করার পরে কাউন্সিলের ওয়েবসাইটে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনার নাম পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখা যায়। তার সাথে সাথে এই কাউন্সিলে বায়োকেমিকের সাথে সাথে অপশনাল সাবজেক্ট হিসাবে হোমিওপ্যাথি মেট্রিয়ামেটিকাকে রেখেছে। তো এরকম অনেকগুলো কারণ আছে। আপনি আমার সাথেও যোগাযোগ করতে পারেন, আমি ব্যবস্থা করিয়ে দিতে পারি। ধন্যবাদ।